নির্বাচন পরবর্তী সহিংসতায় যশোর-২ ঝিকরগাছা-চৌগাছা আসনে সাথে নিয়ে গেলেন পরম মমতায় ভরা উপহার। গত ১২ই ফেব্রুয়ারি নির্বাচনের পর যারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে নিভৃতে চোখের জল ফেলেছিলেন, আজ তাদের উঠানে দাঁড়িয়ে পরম অভিভাবকের মতো সান্ত্বনা দিলেন নবনির্বাচিত এই জনপ্রতিনিধি। শনিবার ৭ মার্চ সকাল থেকেই ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে এক অন্যরকম আবহাওয়া বিরাজ করছিল। সাধারণত সংসদ সদস্যদের দেখা মিলে বড় কোনো সভায় বা মঞ্চে, কিন্তু আজ ডাক্তার ফরিদকে দেখা গেল ক্ষতিগ্রস্তদের বাড়ির দাওয়ায়। ঝিকরগাছার ৬১ এবং চৌগাছার ৫০টি পরিবারের আঙিনায় তিনি নিজে গিয়ে উপস্থিত হন। নিজে উপস্থিত থেকে তিনি ১৫০টি পরিবারের হাতে তুলে দেন ৩,০০০ টাকা সমমূল্যের খাদ্য সামগ্রীর প্যাকেট। এই প্যাকেটগুলো কেবল কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য ছিল না, বরং ছিল একজন জনপ্রতিনিধির ভালোবাসা এবং সহমর্মিতার এক বড় নিদর্শন। নিজ দুয়ারে সংসদ সদস্যকে এভাবে পরম মমতায় ভরা উপহার নিয়ে হাজির হতে দেখে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন। প্রতিটি পরিবারের সাথে কথা বলার সময় ডাক্তার মসলিউদ্দিন ফরিদ তাদের মনে সাহস যোগান। তিনি বলেন, ভোট দেওয়া নাগরিকের অধিকার। পছন্দের মানুষকে ভোট দেওয়ার কারণেও কারোর উপর হামলা বা সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি চাই আমার নির্বাচনী এলাকার প্রতিটি মানুষ যেন তার পরিবার পরিজন নিয়ে নির্ভয়ে নিজ ঘরে বসবাস করতে পারে। এই জনপদকে আমরা শান্তির জনপদে পরিণত করব। যে কোনো নাগরিক যাকে ইচ্ছা করবেন দিবেন, কিন্তু ভোট দেওয়ার কারণে কারোর উপর অন্যায় অত্যাচার, তার বাড়িঘর ভাঙচুর করা এবং তাদের এখানে হুমকি দেওয়া, জীবনের হুমকি দেওয়া, এবং এখানে একজনকে মারাত্মক আহত করা হয়েছে, তার জীবন এখানে একটা হাসপাতালে ভর্তি আছেন এবং মৃত্যুর সাথে লড়াই করছেন। শুধু ভোট দেওয়ার কারণে যে এই ধরনের অত্যাচার, এটা অত্যন্ত দুঃখজনক। তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও আহ্বান জানান এবং স্পষ্টভাবে জানিয়ে দেন, যারা শান্তিকামী মানুষের উপর হামলা করেছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। ওসি সাহেবের সাথে আমার কথা হয়েছে, উনি অগ্রগতি বলছেন যে ওনারা তদন্ত করছেন, কিন্তু এরপরেও যে তারা যেহেতু এখানে এসে হুমকি দিচ্ছে বাড়িতে, আমি মনে করি এখানে আরও বেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছেন। কিন্তু আমার মনে হয় একটা কেস থাকা অবস্থায় যদি আসামি যাদেরকে পুলিশ ধরতে পারছে না, তারা যদি বাড়িতে এসে হুমকি দেয়, আমি মনে করি এটা আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তাদের জন্য, তাদেরকে জিনিসটা দেখা দরকার। ডাক্তার ফরিদ ঘোষণা দিয়েছেন, আজকের এই সহায়তা কেবল শুরু মাত্র। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যতক্ষণ না পুরোপুরি স্বাবলম্বী হচ্ছে এবং তাদের স্বাভাবিক জীবন ফিরে পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই পুনর্বাসন প্রক্রিয়া ও সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। আমিন।